নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। এখানে আমি আমার এক টুকরো ইলিশ মাছের মাথা ছিল, সেটা 3 টুকরো করে নিয়ে আমি তেলের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখো মাছের মাথাগুলো ভাজা আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে 2টি কাঁচা লঙ্কা এবং 1টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে কচুর শাকের স্বাদ দারুণ হয়। অনেকে আবার কালো জিরেও ফোড়ন দিয়ে থাকেন। এইগুলি ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা কচুর শাক এবং ডাঁটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি কচুর পাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং কচুর পাতা এই শাকের মধ্যে দিলে খেতে খুব ভালো হয়। দেখো আমি আগে কচুর শাক ভাপিয়ে নিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। কচুর শাকে অবশ্যই চিনি দিতে হবে, তবে প্রত্যেকের নিজের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ এবং লবণ। এগুলি দিয়ে খুব ভালো করে আমি নেড়ে দেবো। আজকের রান্নায় আমি খুব বেশি তেল মশলা ব্যবহার করিনি। দেখো খুব ভালো করে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে বারবার নেড়ে রান্না করে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যেহেতু আমি রান্নায় জল ব্যবহার করিনি, তাই বারবার করে নাড়তে হবে। এবং যখন সমস্ত শাক এবং ডাঁটা গলে যাবে সেই মুহূর্তে এখানে ভেজে রাখা ইলিশ মাছের মাথার টুকরো কটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে অন্য পাত্রে ঢেলে নিলাম। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।